গাজীপুর চৌরাস্তা এলাকায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণাকে ঘিরে নাশকতার আশঙ্কায় যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে লকডাউন কর্মসূচি প্রতিহত করতে গাজীপুর জেলা মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার তার কর্মী সমর্থকদের ও সাধারণ মানুষের সাথে মিলেমিশে ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানো হচ্ছে গাজীপুর জেলার আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই লকডাউন কর্মসূচি প্রতিবাদে সারা দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার গাজীপুর জেলা থেকে প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চৌরাস্তাতে এখানে যানবাহন চলাচল প্রশাসনের নিরাপত্তা বাহিনীদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর চৌরাস্তায় ঘুরে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এ সভায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশের ১৭ বছরের নির্যাতনের শিকার সাধারণ মানুষের মধ্যে যে শান্তি বিরাজমান রয়েছে সেই শান্তি বিনষ্ট করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা সাধারণ জনগণ এই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে মাঠে অবস্থান করে সকল ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রুখে দিব এবং এই দেশে স্বৈরাচারী জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বহু ছাত্র ও সাধারণ মানুষের হত্যাকারী শেখ হাসিনার মামলার রায়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এই রায়কে ঘিরে নাশকতার সকল পরিকল্পনা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। তিনি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সকলকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আওয়ামী লীগের সকল নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে সার্বক্ষণিক মাঠে অবস্থান করতে আহ্বান এবং জানিয়েছেন। গাজীপুরের প্রত্যেকটা পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে রয়েছে জোরদার তৎপরতা। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি